আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের ও দূরের দর্শক ও শ্রোতা মণ্ডলী, সবাইকে পেন ভিশন ইসলামিকের আলোর পথ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ইহসান নিয়ে কথা বলবো। ইহসান ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ পরিভাষা। ইহসান শব্দটি এসেছে হাসানুন থেকে। হাসান শব্দের অর্থ হচ্ছে ভালো, উত্তম, যার বিপরীত হচ্ছে কাবিহ, মন্দ, খারাপ। সুতরাং ইহসান শব্দের অর্থ হবে ভালো কিছু করা, উত্তম কিছু করা। আর ইহসান শব্দটি যদি হুসনুন শব্দ থেকে আসে, হুসনুন শব্দের অর্থ হচ্ছে সুন্দর, সৌন্দর্যমণ্ডিত। সুতরাং ইহসান শব্দের অর্থ তখন হবে সুন্দর কিছু করা, আকর্ষণীয় কিছু করা। ইহসান শব্দের ব্যবহার পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সূরা রহমানে, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ভালো কাজের পুরস্কার ভালোর মাধ্যমে। পবিত্র কোরআনের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, আহসিন কামা আহসান আল্লাহু ইলাইকা, আল্লাহ তাআলা যেমন তোমার উপর দয়া করেছেন তুমিও মানুষের উপরে, অন্যান্য সৃষ্টির উপরে দয়া করো। এখানে ইহসান শব্দটি দয়া, অনুগ্রহ অর্থে এসেছে। হাদিস শরীফে ইহসান শব্দের ব্যবহার আছে। আমরা হযরত জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থাপিত হয়েছিল, হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকটি বিষয়ে প্রশ্ন করেছিলেন। সেখানে ইহসান শব্দের সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্যটি ফুটে উঠেছে। ইসলামের মৌলিক যেই তিনটি স্তর আছে, সেই তিনটি স্তরের মধ্যে প্রথম স্তর হচ্ছে ইসলাম। আর ইসলাম বলতে বোঝায় একজন মানুষের বাহ্যিক আত্মসমর্পণ, অর্থাৎ কোরআন সুন্নাহর যেই বিধান আছে সেই বিধানগুলোর বাহ্যিক বাস্তবায়ন বা বাহ্যিক আত্মসমর্পণকে ইসলাম বলে, যা হযরত জিবরাইল আলাইহিস সালামের হাদিসের মাধ্যমে ফুটে উঠেছে। দ্বিতীয় স্তরে যে বিষয়টি আছে তা হচ্ছে ঈমান। ঈমান হচ্ছে একজন মানুষের অন্তরের স্বীকৃতি, মনের যেই স্বীকৃতি বা সত্যায়ন, সেটাকে ঈমান বলা হয়ে থাকে। এক্ষেত্রে পবিত্র কোরআনের বিধান প্রণিধানযোগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম এবং ঈমান এই দুটি বিষয়ের পার্থক্য তুলে ধরতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, ক্বালাতিল আ'রাবু আমান্না, বেদুইন লোকগুলো বলে আমরা ঈমান এনেছি। কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, বরং আপনি তাদেরকে বলুন যে তোমরা ঈমান আনোনি, বরং তোমরা ইসলাম গ্রহণ করেছ। এখানে ঈমান এবং ইসলামের পার্থক্য। সুতরাং ইসলাম হচ্ছে একজন মুসলিমের বাহ্যিক আত্মসমর্পণ, ঈমান হচ্ছে তার অন্তরের যে কার্যক্রম সেটা বাস্তবায়ন বা স্বীকৃতি। আর তৃতীয় এবং সর্বোচ্চ যে ধাপ, সেই ধাপটা হচ্ছে ইহসান। ইহসান সম্পর্কে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন, মাল ইহসান, ইহসান কি জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বলেছিলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তুমি এমনভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছ। বাস্তবে তোমার জন্য আল্লাহ তাআলাকে দেখা সম্ভব নয়। সুতরাং তুমি এই বিশ্বাস রাখো, এই ইয়াকিন রাখো যে আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টি উপস্থাপন করেছেন, যে একজন মানুষের অন্তর এবং শরীর ইবাদতের ক্ষেত্রে দুটি যখন সম্মিলিতভাবে উপস্থাপিত হবে, সে তার অন্তরকে আল্লাহ তাআলার জন্য নিবেদন করেছে, তার নিয়তকে খালেস করে দিয়েছে, মনের দিক থেকে সে চায় আল্লাহ তাআলার সন্তুষ্টি, একইভাবে সে তার বাহ্যিক যেই কর্মকাণ্ড ইবাদত, এই ইবাদতের সৌন্দর্যটাও সে ফুটিয়ে তুলেছে।
এর মাধ্যমে সে এবাদতের সর্বোচ্চ যেই সৌন্দর্য, সর্বোচ্চ যেই চাহিদা, সেটাকে সে বাস্তবায়ন করছে। এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহসান বলেছেন। আমরা অনেক সময় নামাজ পড়ি, সেই নামাজের মধ্যে রুকু থাকে, সেজদা থাকে, কেরাত থাকে, কিন্তু মন থাকে অন্যদিকে। এই নামাজটা শরীয়তের দৃষ্টিতে বাহ্যিকভাবে নামাজ হিসাবে গণ্য হবে, কিন্তু আমরা যদি ইহসানের দিক বিবেচনা করি তাহলে সেই নামাজটা কিন্তু নামাজ হবে না। আবার অনেক সময় কিছু মানুষ আছে মনের দিক থেকে আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন, ভালোবাসেন, কিন্তু বাহ্যিকভাবে তারা আল্লাহর ইবাদতে সেভাবে সময় দেয় না, আল্লাহ তাআলার ইবাদত করে না। মনে তার আল্লাহর প্রতি ভয় ভালোবাসা সে আছে বলে থাকে, এটার নামও ইহসান নয়। সুতরাং ইহসান বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে আমার ইবাদত, আমার কর্মকাণ্ড সব কিছুতে খালিস নিয়ত থাকবে, তাকওয়া থাকবে, ইখলাস থাকবে, এবং আমার বাহ্যিক যে উপস্থাপনা সেই উপস্থাপনার মধ্যে সৌন্দর্য থাকবে, তাহলেই সেটা হবে ইহসান। সুতরাং আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের কোরবানি, আমাদের সকল ইবাদতের ক্ষেত্রে আমরা যদি কায়ো মনে সেটাকে করতে পারি সেটাই হবে ইহসান। আর সেটার মধ্যে যদি শারীরিক অথবা আন্তরিক এই দুই দিকের কোনো একটির ঘাটতি থাকে তাহলে সেটাকে আমরা ইহসান বলবো না। অতএব আমরা যেন আমাদের ইবাদতগুলো, সকল কর্মকাণ্ডগুলো ইহসানের সাথে করতে পারি সে বিষয়ে আমরা খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইহসানের সাথে আমাদের জীবন এবং ইবাদত পরিচালনার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।